হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব পিডিয়াট্রিকের রিমেনিং টপিক নিয়ে। এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ইন্ট্রোডাকশন, প্রিন্সিপালস, ফ্যাক্টর আর এজ। আজকে আমরা রিমেনিং টপিক নিয়ে আলোচনা করব। রিমেনিং টপিকের একটা অন্যতম টপিক হচ্ছে টিথ। আজকে আমরা শিশুদের, পিডিয়াট্রিকে বাচ্চাদের দাঁত নিয়ে পড়াশোনা করব। এই যে টিথ, এই দাঁত কিভাবে ফরমেশন হয়, কখন কোন দাঁত প্রথম ইরাপশন হয় সেটা সম্বন্ধে জানবো, আর কোন স্টেজে কোন বয়সে কত কি দাঁত থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা টিথ নিয়ে পড়া শুরু করি। তাহলে চলো আজকে টিথ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা যাক। সমস্ত স্টুডেন্টদেরকে আমি একটা কথাই বলবো যে যারা আমার ভিডিও দেখছো, ভিডিও দেখার সাথে সাথে যে আমি পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের থ্রু তোমাদেরকে যে নোটস দিচ্ছি বা নোটস দিয়ে পড়াচ্ছি, নোটসগুলো খাতায় লিখে রাখবে, বুঝে বুঝে পড়বে। আর পড়ানোর সময় আমি যেগুলো ইম্পর্টেন্ট বলে দেবো সেগুলো খাতায় স্টার মার্কিং দিয়ে লিখে রাখবে। পরীক্ষার সময় তোমাদের তাহলে সুবিধা হবে। তাহলে চলো আজকে রিমেনিং টপিক নিয়ে আলোচনা করা যাক। তো আজকে আমরা পড়বো কি? টিথ। টিথ মানে দাঁত, আমাদের সবারই জানা। তো আজকে আমরা জানবো বাচ্চাদের কি করে দাঁত ইরাপশন, দাঁত তৈরি হয়। কি বলছে দেখো, there is a variation for the time of eruption of teeth। মানে দাঁত যে তৈরি হয় তার ক্ষেত্রে টাইমের অনেক কিরকম ভ্যারিয়েশন আছে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা কখনো বলতে পারি না যে এই দাঁতটা শিশুর এই টাইমের মধ্যে তৈরি হয়ে যাবে। সেই জন্য কি বলছে, ভ্যারিয়েশন ফর দা টাইম, টাইমের মধ্যে কি আছে, ভ্যারাইটি আছে। তারপর কি বলছে, অ্যাট বার্থ টিথ আর অ্যাবসেন্ট ইজ কল্ড নেটাল টিথ। তাহলে শিশুর যখন জন্ম হলো অ্যাট বার্থ, সেই সময় কি থাকে, শিশুর দাঁত অ্যাবসেন্ট থাকে, দাঁত থাকে না, তাকে কি বলা হয়, নেটাল টিথ। তাহলে অ্যাট বার্থ শিশুর কি দাঁত থাকে না, সেই জন্য তাকে কি বলা হয়, নেটাল টিথ। তারপর কি বলছে, ফার্স্ট টিথ commonly appear in 6 months of age is called temporary teeth। তাহলে শিশুর প্রথম কত বছর বয়সে দাঁত ইরাপশন হয়, দাঁত তৈরি হয়, সেটা হচ্ছে কি 6 মাস বয়সে, 6 months of age। এই সময় যে দাঁত তৈরি হচ্ছে একে কি বলা হয়, টেম্পোরারি টিথ। আমরা টেম্পোরারি টিথও বলতে পারি বা আমরা প্রাইমারি টিথও বলতে পারি। এই যে শিশুদের বার্থের পর দাঁত যে তৈরি হচ্ছে, টিথ ফরমেশন, একে আমরা মেডিকেল টার্মে কি বলি, ডেন্টিশন। একে আমরা মেডিকেল টার্মে কি বলি, ডেন্টিশন। কি বলছে, দ্য ইরাপশন অফ টিথ ইজ কল্ড ডেন্টিশন। মানে যে দাঁত তৈরি হচ্ছে, দাঁত ফরমেশন হচ্ছে, টিথ ফরমেশন হচ্ছে, একে কি বলা হয়, ডেন্টিশন। তারপর কি বলছে, দ্য টেম্পোরারি টিথ or primary teeth is called deciduous teeth। তাহলে টেম্পোরারি টিথ বা প্রাইমারি টিথকে আমরা কি বলতে পারি, ডেসিডিয়াস টিথ। ডেসিডিয়াস টিথের আরেকটা অন্য নাম হচ্ছে মিল্ক টিথ। মিল্ক টিথ মানে কি, দুধে দাঁত। মানে বাচ্চাদের যখন প্রাইমারি টিথ ফরমেশন হচ্ছে সেই টিথকে আমরা কি নামে ডাকতে পারি, মিল্ক টিথ বা ডেসিডিয়াস টিথ। তারপর কি বলছে, দ্য ফার্স্ট অ্যাপিয়ার টিথ ইজ লোয়ার সেন্ট্রাল ইনসাইজার। তাহলে প্রথম বাচ্চাদের কোন দাঁত ফরমেশন হয়, বাচ্চাদের প্রথম ফরমেশন হয় লোয়ার সেন্ট্রাল ইনসাইজার। আমি এক্ষুনি তোমাদেরকে ছবিতে ভালো করে বোঝাবো লোয়ার সেন্ট্রাল ইনসাইজার কোনটা। তারপর কি বলছে, টোটাল প্রাইমারি টিথ ইজ 20। তাহলে প্রাইমারি ডেন্টিশনে প্রাইমারি টিথের নাম্বার কত, 20। তাহলে কি পড়লাম, আমরা পড়লাম যে অ্যাট বার্থ টিথ অ্যাবসেন্ট থাকে, তাকে কি বলা হয়, নেটাল টিথ। তারপর কি, প্রথম
6 মান্থ বয়সে টিথ ফরমেশন শুরু হয়। একে কি বলা হয়? টেম্পোরারি টিথ বা প্রাইমারি টিথ। আর এই যে টিথ ফরমেশন বা ইরাপশন অফ টিথ হচ্ছে, একে আমরা মেডিকেল টার্মে কি বলি? ডেন্টিশন। প্রথম বাচ্চার টিথকে কি বলা হয়? ডেসিডিয়াস টিথ বা মিল্ক টিথ। আর প্রথম যে টিথ অ্যাপিয়ার হয় সেটা কি? লোয়ার সেন্ট্রাল ইনসাইজার। আর আমাদের টিথের নাম্বার কত প্রাইমারি ডেন্টিশনে? 20। তাহলে আমি তোমাদেরকে আজকে একটা শর্টকাট ফর্মুলা বলবো, যাতে তুমি মনে রাখতে পারবে যে প্রাইমারি ডেন্টিশন বা টেম্পোরারি ডেন্টিশনের সময় টিথের সংখ্যা কত থাকে। আমি কি বললাম যে প্রাইমারি ডেন্টিশনে টোটাল নম্বর কত হয়? 20। প্রাইমারি ডেন্টিশনের টোটাল অ্যামাউন্ট কত হয় দাঁতের? 20। কি বললাম? প্রথম কোন টিথ ফরমেশন হয়? লোয়ার সেন্ট্রাল ইনসাইজার। তাহলে প্রথম এর আগে পড়ালাম কোন টিথ ফরমেশন হয়? প্রথম লোয়ার সেন্ট্রাল ইনসাইজার। তাহলে আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিটাই আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি এই উপরের পোরশনটাকে আমরা কি বলবো? আপার পোরশন। আর নিচের পোরশনটাকে কি বলবো? লোয়ার পোরশন। তাহলে উপরের পোরশনটা কি? আপার সাইড। আর নিচের পোরশনটা কি? লোয়ার সাইড। আমরা দুভাগে ভাগ করে দিলাম। তাহলে প্রাইমারি টিথে বললাম প্রথম টিথ ফরমেশন হয় 6 মান্থ অফ এজ। 6 মাস বয়সে কি প্রথম আমাদের প্রাইমারি টিথ ফরমেশন হয়। আর প্রথম টিথ কি? লোয়ার সেন্ট্রাল ইনসাইজার। তাহলে আমি এখানে এই যে এই দাঁতটা দেখতে পাচ্ছি, এটা তোমার কি? ফার্স্ট লোয়ার সেন্ট্রাল ইনসাইজার। এই দাঁতটা কি প্রথম ফরমেশন হয় কত বছর বয়সে? 6 মান্থ অফ এজে। এখানে আমি একটা মনে রাখার জন্য একটা ফর্মুলা লিখেছি। ফর্মুলা কি? ICPM। ICPM। I ফর কি? ইনসাইজার। C ফর কি? ক্যানাইন। P ফর কি? প্রিমোলার। আর M ফর কি? মোলার। তাহলে ফর্মুলাটা কি? ICPM। I ফর কি? ইনসাইজার। C ফর কি? ক্যানাইন। P ফর কি? প্রিমোলার। M ফর কি? মোলার। এখন প্রাইমারি ডেন্টিশনে টোটাল আমি দাঁত কটা বললাম হয়? 20। তো এখানে কি দেখাচ্ছে? ইনসাইজার কটা থাকে? দুটা। ক্যানাইন কটা থাকে? একটা। প্রিমোলার অ্যাবসেন্ট, তাই 0। মোলার কত? 2। তাহলে ফর্মুলাটা কি? 2102। 2102। তাহলে ইনসাইজার কটা? দুটো। একটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার আর একটা ল্যাটারাল ইনসাইজার। একটা ক্যানাইন, প্রিমোলার অ্যাবসেন্ট, মোলার কটা? দুটো। তাহলে আমি যদি আপার সাইডে দেখি, এই আপার সাইডের আবার দুটা ভাগে ভেঙে দিতে হবে। একটা হচ্ছে আমি আপার সাইড যে দেখছি, আমি আপার সাইডকে আবার দুভাগে ভেঙে দেবো। একটা হচ্ছে রাইট সাইড আর একটা লেফট সাইড। আর লোয়ার সাইডকেও দুভাগে ভেঙে দেবো, একটা কি? রাইট সাইড আর একটা কি? লেফট সাইড। তাহলে আমি এখানে কি বলেছি? দুটা ইনসাইজার আছে। তাহলে দেখো দুটো ইনসাইজার কি? একটা সেন্ট্রাল ইনসাইজার আর একটা ল্যাটারাল ইনসাইজার। তাহলে কটা হয়ে গেল? ইনসাইজার দুটা হয়ে গেল। ইনসাইজারের পরে কি আছে? 3 নম্বর ক্যানাইন। তাহলে ক্যানাইন কটা আছে? একটা আছে। তাহলে ক্যানাইন সেই জন্য 1। প্রাইমারি ডেন্টিশনে কি? প্রিমোলার টিথ অ্যাবসেন্ট থাকে, সেই জন্য কি লেখা আছে? 0। আর মোলার কটা? দুটো। 1 2। প্রথমেরটা কি? ফার্স্ট মোলার, দ্বিতীয়টা কি? সেকেন্ড মোলার। তাহলে রাইট সাইডের আপারের আপারের আমরা এই সাইডে কটা পেলাম? 5টা। আবার আমরা সেম এই সাইডে দেখবো কটা পাচ্ছি। একটা হচ্ছে ইনসাইজার থাকে কটা? দুটো। প্রথমেরটা কি? সেন্ট্রাল ইনসাইজার। তারপরেরটা কি? ল্যাটারাল ইনসাইজার। তারপরেরটা কি? ক্যানাইন। প্রিমোলার কি থাকে? অ্যাবসেন্ট থাকে। মোলার কটা? দুটা। একটা দুটো। তাহলে উপরে কটা টিথ? 10টা টিথ। সেম সেরকমই নিচে কটা? রাইট সাইডে 5টা আর লেফট সাইডে 5টা, তাহলে 10টা। তাহলে কটা উপরে হলো? 10 আর নিচে 10।
তাহলে টোটাল টিথ কত হচ্ছে 20। ফর্মুলাটা কি ICPM। ইনসাইজার কটা দুটো, সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন কটা একটা, প্রিমোলার কি প্রাইমারি ডেন্টিশনে অ্যাবসেন্ট থাকে, মোলার কটা দুটো। তো সোজা ট্রিক্স আমরা বুঝতে পেরে গেলাম। ফর্মুলা ICPM 2102 মিন্স কি 5, রাইট সাইডে 5, লেফট সাইডে 5 আপারের, নেক্সট লোয়ার সাইডে রাইটে 5, লেফটে 5, টোটাল কত হচ্ছে 20। তাহলে প্রাইমারি ডেন্টিশনের টিথ কটা থাকে টোটাল 20। আমরা প্রাইমারি ডেন্টিশনটা একটু আরেকবার আলোচনা করে নিই, তোমরা যাতে আরো ক্লিয়ার করতে পারো। তাহলে এখানে আমরা একটা প্রাইমারি ডেন্টিশনের ইমেজ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল ICPM। ফর্মুলা কি ছিল ICPM, কি ফর্মুলা 2102। তাহলে ইনসাইজারের মধ্যে কি আছে, একটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার আর একটা হচ্ছে ল্যাটারাল ইনসাইজার। তাহলে উপরেরটা কি আপার সাইড, নিচেরটা কি লোয়ার সাইড। আর আপার সাইডের আবার দুটো ভাগে ভেঙে দেবো, একটা রাইট সাইড একটা লেফট সাইড, লোয়ারেরও কি রাইট সাইড লেফট সাইড। তো এখন যদি আমরা দেখি এখানে, তাহলে দেখো, তাহলে এখানে যদি আমরা দেখি আমরা কি দেখতে পাচ্ছি টোটাল। তাহলে আমি ফর্মুলা কি ICPM 2102। তাহলে প্রথমে দেখো ইনসাইজার দুটো, ইনসাইজার কটা দুটো, একটা হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার আর একটা হচ্ছে কি ল্যাটারাল ইনসাইজার। তাহলে ইনসাইজার কটা দুটো, একটা সেন্ট্রাল ইনসাইজার একটা কি ল্যাটারাল ইনসাইজার। তারপর কি ক্যানাইন, 3 নাম্বার কি পেলাম ক্যানাইন। তারপর কি মোলার, মোলার কটা দুটো, ফার্স্ট মোলার সেকেন্ড মোলার। এখন যদি তোমাকে বলা হয় প্রাইমারি ডেন্টিশনে কমপ্লিট যখন হয় তখন এখানে লাস্ট টুথ কোনটা হয়, লাস্ট টুথ কি আমাদের সেকেন্ড মোলার। তাহলে এই সাইডে কটা পেলাম 5টা, এই সাইডে টিথ কটা পেলাম 10টা। তাহলে 10 আপার সাইডে 10, লোয়ার সাইডে 10। তাহলে টোটাল তখন অ্যামাউন্ট কত হলো 20। প্রাইমারি ডেন্টিশনে টোটাল দাঁতের কত সংখ্যা থাকে 20, 2102। দুটো কি ইনসাইজার, একটা ক্যানাইন, দুটো মোলার, প্রথমেরটা ফার্স্ট মোলার তারপরেরটা কি সেকেন্ড মোলার, সেকেন্ড মোলার। তাহলে কমপ্লিট যখন হয় তখন আমাদের কমপ্লিট লাস্ট প্রাইমারি ডেন্টিশনের টুথ কি থাকে আমাদের সেকেন্ড মোলার। এই হলো তোমাদের পুরোপুরি ডিটেলসে প্রাইমারি ডেন্টিশন। নেক্সট আমরা আলোচনা করব পার্মানেন্ট অর সেকেন্ডারি ডেন্টিশন। কি বলছে স্টার্ট ফ্রম 6 ইয়ার অফ এজ। তাহলে পার্মানেন্ট ডেন্টিশন কখন শুরু হয়, 6 বছর বয়স থেকে শুরু হয়। দ্য ফার্স্ট অ্যাপিয়ার টিথ ইজ ফার্স্ট মোলার। তাহলে প্রাইমারি ডেন্টিশনে কোন টিথ প্রথম অ্যাপিয়ার হয়, টিথ অ্যাপিয়ার হয় ফার্স্ট মোলার। তারপর কি বলছে উইথিন 12 ইয়ার্স দ্য পার্মানেন্ট ডেন্টিশন বিকাম কমপ্লিট। তাহলে 12 বছর বয়সের মধ্যে আমাদের কি হয় প্রাইমারি ডেন্টিশন যেটা আছে, সরি পার্মানেন্ট যেই ডেন্টিশন আছে সেটা কি হয় কমপ্লিট পুরোপুরি হয়ে যায়, এক্সেপ্ট থার্ড মোলার। তাহলে থার্ড মোলার কি বলা হয় আক্কেল দাঁত। এই আক্কেল দাঁত ওঠার কোনো নির্দিষ্ট এজ নেই, এটা তোমার যে কোনো বয়সে উঠতে পারে, 12 বছর বা 13 বছর বয়সে উঠতে পারে, 18 বছর বয়সে উঠতে পারে, কারোর আবার 30-35 বছর বয়সে উঠতে পারে। সেই জন্য কি লেখা আছে এক্সেপ্ট থার্ড মোলার, মানে কি থার্ড মোলার ওঠার কোনো নির্দিষ্ট টাইমিং নেই। বাকি যেটা আছে সেটা তোমার কোন এজের মধ্যে 12 ইয়ার্স অফ এজের মধ্যে কি পার্মানেন্ট ডেন্টিশন কি কমপ্লিট হয়ে যায়। টোটাল নাম্বার অফ টিথ কত 32। তাহলে টোটাল নাম্বার অফ টিথ কত থাকে 32। লাস্ট টুথ কি থার্ড মোলার। তাহলে পার্মানেন্ট ডেন্টিশনে লাস্ট টুথ কি থার্ড মোলার। তাহলে কি পড়লাম হোয়াট ইজ পার্মানেন্ট বা সেকেন্ডারি ডেন্টিশন। তাহলে কত বছর বয়স থেকে শুরু হয় 6 ইয়ার অফ এজ থেকে শুরু হয়। ফার্স্ট টিথ ফরমেশন কি হয় তার নাম কি ফার্স্ট মোলার। 12 বছর বয়সের মধ্যে কি হয় আমাদের পার্মানেন্ট ডেন্টিশন কি কমপ্লিট হয়ে যায়, এক্সেপ্ট কি থার্ড মোলার। থার্ড মোলার আক্কেল দাঁত ওঠার কোনো নির্দিষ্ট বয়স নেই।
টোটাল নাম্বার অফ টিথ কত থাকে 32, লাস্ট টুথ কি থাকে থার্ড মোলার। এবারে আমরা ছবিতে দেখব যে কিভাবে 32টা টিথ কমপ্লিট হচ্ছে। তাহলে আবার আমরা সেই একই ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি আইসিপিএম, ফর্মুলা কি আইসিপিএম। ইনসাইজার কটা আছে দুটো, একটা কি সেন্ট্রাল ইনসাইজার, একটা কি ল্যাটারাল ইনসাইজার। ক্যানাইন কটা আছে একটা, প্রিমোলার কটা আছে দুটো, মোলার কটা আছে তিনটা। তাহলে কি আইসিপিএম 2 1 2 3। প্রাইমারি ডেন্টিশনে কি আমাদের প্রিমোলার অ্যাবসেন্ট থাকে, সেই জন্য কি প্রিমোলার 0 ছিল। তাহলে এখানে ফর্মুলা কি আইসিপিএম এ ইনসাইজার কটা দুটো, সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো। প্রিমোলার দুটো কি কি, একটা হচ্ছে ফার্স্ট প্রিমোলার আর একটা হচ্ছে কি সেকেন্ড প্রিমোলার, আর কি মোলার তিনটা, কি কি ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার আর একটা কি থার্ড মোলার। তাহলে এই হচ্ছে কি আমাদের ফর্মুলা আইসিপিএম 2 1 2 3। এবারে আমরা পার্মানেন্ট ডেন্টিশনের একটু ছবিটা দেখে নেব। তাহলে কি বললাম, থার্ড মোলার ওঠার নির্দিষ্ট কোনো টাইমিং নেই। তাহলে দেখো সেম যে ফর্মুলা আইসিপিএম 2 1 2 3, দুটো ইনসাইজার, একটা সেন্ট্রাল একটা ল্যাটারাল, নেক্সট একটা ক্যানাইন, প্রিমোলার দুটো, ফার্স্ট প্রিমোলার সেকেন্ড প্রিমোলার, মোলার কটা তিনটা, ফার্স্ট মোলার সেকেন্ড মোলার থার্ড মোলার। তাহলে এখানে ছবিটা দেখো, তাহলে প্রথম দেখো দেখতে পেয়েছো এটা দুটো ইনসাইজার, প্রথমটা কি সেন্ট্রাল ইনসাইজার, তারপরেরটা কি ল্যাটারাল ইনসাইজার। তাহলে দুটো ইনসাইজার পেয়ে গেলাম I2 হয়ে গেল। তারপর কি একটা কি ক্যানাইন, ক্যানাইন কি আমরা একটা পেয়ে গেলাম। দেখো পার্মানেন্ট ডেন্টিশনে ক্যানাইনের পর প্রিমোলার কটা লেখা আছে দুটো, দেখো আমরা দুটো প্রিমোলার পাচ্ছি, এক আর দুই, এক আর দুই। তাহলে এই দুটো কি প্রিমোলার। মোলার কটা, মোলার তিনটা, এক দুই, এখানে ফার্স্ট মোলার আর সেকেন্ড মোলার ছবিতে আছে। থার্ড মোলার কি বলেছি ওঠার কোনো নির্দিষ্ট টাইমিং নেই, সেই জন্য কি থার্ড মোলারটা এখানে আমি রাখিনি। তাহলে যেহেতু থার্ড মোলার ওঠার নির্দিষ্ট কোনো টাইমিং নেই, তো সেই জন্য আমি কি ফার্স্ট মোলার আর সেকেন্ড মোলার রেখেছি। থার্ড মোলার কি যে কোনো বয়সে উঠতে পারে। তাহলে যদি আমরা এখানে থার্ড মোলারকে ধরি, তাহলে থার্ড মোলারকে যদি আমরা ধরি, ধরে নিয়ে আমরা কি পাচ্ছি, যদি দুটো ভাগে আমরা ভাগ করে দিলাম, আপার লোয়ার, আপারের রাইট সাইড লেফট সাইড, লোয়ারের রাইট সাইড লেফট সাইড। তাহলে রাইট সাইডে আমরা টোটাল কটা পাচ্ছি, 8টা টিথ পাচ্ছি। কটা পাচ্ছি, 8টা টিথ। লেফট সাইডেও আমরা কটা পাচ্ছি, 8টা। আমি এখানে কি থার্ড মোলারকে ধরিনি, তাহলে এখানে আমি কটা আছে আমার, দুটো ইনসাইজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার আর দুটো মোলার। তাহলে আরেকটা যদি থার্ড মোলার ধরি তাহলে কটা হচ্ছে 8। তাহলে কি উপরে টোটাল 8 8 কত 16, সেম নিচে লোয়ারেও কত 8 আর 8 কত হচ্ছে 16। তাহলে টোটাল 16 আর 16 কত হচ্ছে 32। তাহলে টোটাল টিথের সংখ্যা কত থাকে পার্মানেন্ট ডেন্টিশনে 32। ফর্মুলা কি আইসিপিএম। আইসিপিএম কি দুটো ইনসাইজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার, তারপর কি তিনটা মোলার, ফার্স্ট মোলার সেকেন্ড মোলার থার্ড মোলার। যেহেতু ওঠার কোনো নির্দিষ্ট টাইমিং নেই, সেই জন্য আমি কি এই ছবিতে থার্ড মোলার সম্বন্ধে আমি কি এখানে লিখিনি। এই হলো তোমার পার্মানেন্ট ডেন্টিশন। সুবিধার জন্য আমি থার্ড মোলারটা পুরোপুরি এক্সপ্লেন করে দেখিয়ে দিচ্ছি এই ছবিটায়। তাহলে আইসিপিএম পার্মানেন্ট ডেন্টিশনে আইসিপিএম ইনসাইজার দুটো,
তাহলে ইনসাইজার, সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, তারপর ক্যানাইন, তারপর প্রিমোলার দুটো, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, তারপর দেখো এখানে দেখো তিনটা মোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার। এই যে এই থার্ড মোলার, এই থার্ড মোলার কি এটা ওঠার নির্দিষ্ট কোনো টাইম নেই, সেই জন্য কি এই থার্ড মোলারটা আগের ছবিতে থাকেনি। তো এই ছবিতে আমি পুরোপুরি ভাবে তোমাদের থার্ড মোলারটা দেখিয়ে দিলাম। তাহলে কি দুটো ইনসাইজার, একটা ক্যানাইন, দুটো মোলার, সরি দুটো প্রিমোলার আর তিনটা কি মোলার। তাহলে টোটাল কি রাইট সাইডে 8, লেফট সাইডে 8 আপারে, নেক্সট কি লোয়ারে রাইট সাইডে 8, লেফট সাইডে 8, টোটাল তাহলে কত হচ্ছে টিথ সংখ্যা 32। তাহলে এই সাইডে 8, এই সাইডে 8 আপারে, লোয়ারে কি রাইট সাইডে 8, লেফট সাইডে 8, কি দুটো ইনসাইজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার, তিনটা মোলার। তাহলে টোটাল কি টিথের সংখ্যা কত 32। আমরা এখন পর্যন্ত প্রাইমারি ডেন্টিশন পেলাম, সেকেন্ডারি ডেন্টিশন পড়লাম। লাস্ট আমরা কি একটা তোমাদের বোঝার জন্য, যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য কি আমরা একটা ডিফারেন্স করেছি, প্রাইমারি ডেন্টিশন, সেকেন্ডারি ডেন্টিশন। তাহলে আমরা অলরেডি জানি প্রাইমারি ডেন্টিশনের দাঁতের সংখ্যা কত থাকে 20, আর সেকেন্ডারি ডেন্টিশনে কত থাকে 32। প্রাইমারি ডেন্টিশন কত বছর বয়স থেকে শুরু হয় 6 মান্থ অফ এজ, আর সেকেন্ডারি ডেন্টিশন কত বছর বয়স থেকে শুরু হয় 6 বছর বয়স থেকে শুরু হয়। ফার্স্ট প্রাইমারি ডেন্টিশনে ফার্স্ট দাঁত কোনটা, ফার্স্ট দাঁত হচ্ছে বললাম লোয়ার সেন্ট্রাল ইনসাইজার, আর সেকেন্ডারি ডেন্টিশনে ফার্স্ট টুথ কি ফার্স্ট মোলার। প্রাইমারি ডেন্টিশনের লাস্ট টুথ কি সেকেন্ড মোলার, সেকেন্ডারি ডেন্টিশনের লাস্ট টুথ কি থার্ড মোলার। প্রাইমারি ডেন্টিশন কমপ্লিট কত হয় 3 বছর বয়সের মধ্যে হয়ে যায়, আর সেকেন্ডারি ডেন্টিশন কমপ্লিট কি 12 বছর বয়সের মধ্যে হয়, শুধুমাত্র তোমার উইথআউট মানে এক্সেপ্ট কি ছাড়া, থার্ড মোলার ছাড়া। থার্ড মোলার কি ওঠার নির্দিষ্ট কোনো টাইমিং নেই। তাহলে ডিফারেন্স বিটুইন প্রাইমারি ডেন্টিশন এন্ড সেকেন্ডারি ডেন্টিশন, ফার্স্ট পয়েন্ট কি প্রাইমারি ডেন্টিশনে দাঁতের সংখ্যা 20, সেকেন্ডারি ডেন্টিশনে দাঁতের সংখ্যা কত 32। প্রাইমারি ডেন্টিশন শুরু হয় 6 মাস বয়স থেকে, সেকেন্ডারি ডেন্টিশন শুরু হয় 6 বছর বয়স থেকে। প্রথম প্রাইমারি ডেন্টিশনের টুথ হচ্ছে লোয়ার সেন্ট্রাল ইনসাইজার, সেকেন্ডারি ডেন্টিশনের ফার্স্ট টুথ হচ্ছে ফার্স্ট মোলার। প্রাইমারি ডেন্টিশনের লাস্ট টুথ হচ্ছে সেকেন্ড মোলার, সেকেন্ডারি ডেন্টিশনের লাস্ট টুথ হচ্ছে থার্ড মোলার। প্রাইমারি ডেন্টিশন কমপ্লিট হয় 3 বছর বয়সের মধ্যে, সেকেন্ডারি ডেন্টিশন কমপ্লিট হয় 12 বছর বয়সের মধ্যে, এক্সেপ্ট কি থার্ড মোলার। থার্ড মোলার ওঠার কোনো নির্দিষ্ট টাইমিং নেই। আরেকটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট, অনেক কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করে থাকে যে মিক্সড ডেন্টিশন কি, হোয়াট ইজ মিক্সড ডেন্টিশন। মিক্সড ডেন্টিশন মানে কোন কত বছর বয়সের মধ্যে দাঁত ভেঙে যায়, আবার এগেন দাঁত ইরাপশন হয়, মানে দাঁত আবার গজাতে শুরু করে, তাহলে সেটাই কি বলা হয় মিক্সড ডেন্টিশন। মিক্সড ডেন্টিশনের টাইম হচ্ছে 6 to 12 ইয়ার, 6 থেকে 12 বছর বয়সের মধ্যে কি দাঁত ভাঙা আবার নতুন দাঁত ইরাপশন তৈরি হওয়া শুরু হয়, সেই জন্য এই টাইমটাকে বলা হয় কি মিক্সড ডেন্টিশনের টাইম। তাহলে মিক্সড ডেন্টিশনের টাইম কত, কোন সময়টা 6 to 12 ইয়ার। তাহলে আজকে আমরা টিথ সম্বন্ধে পুরোপুরি ডিটেলসে আলোচনা করব। আশা করছি তোমাদের সবারই ক্লাসটা ভালো লাগবে। পারলে স্যারের ক্লাসের লিংক তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল, স্টে টিউন উইথ মাই ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ অল।